এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে সকাল সকাল রওনা হয়ে গিয়েছিলাম গলাচিপার উদ্দেশ্যে। গলাচিপা হঠাৎ করে একটি আর্জেন্ট কাজ পড়ে যায়, সেজন্য সকালবেলায় উঠে রওনা দিয়ে দিয়েছিলাম গলাচিপা যাব। আজকে আবহাওয়াটা ছিল বেশ খারাপ। আকাশে ছিল প্রচন্ড মেঘ, দিতেছিল এত বাতাস আর এত তুফান, কি আর বলবো ভাই। আমাদের এখান থেকে যেহেতু গলাচিপা যেতে হলে খেয়া পারাপার করে যেতে হয়, সেজন্য শত ঝামেলা থাকলেও ওই খেয়াই উঠতে হয়েছে। খেয়ায় উঠে তো পড়েছিলাম মহা বিপদে। আজকে নদীতে এত পরিমাণে তুফান ছিল যে ভয়ই করছিল এক প্রকার। নদী পথে চলাচলে যেমন এক প্রকারের মজা আছে, তেমন আবার রিস্কও আছে। নদী পথে এরকম হঠাৎ হঠাৎ ঝামেলা হতেই পারে। এখানে যারা সাঁতার না জানে তাদের জন্য তো এখানে হলো মহা ঝামেলার একটি বিষয়। আমাদের সকলেরই উচিত কম বেশি সাঁতার শেখা। এখন বলতে গেলে তো শহর অঞ্চলে যেই বাচ্চাগুলো থাকে তারা ওই যে ঘরের ভিতরেই থাকে, সেজন্য সাঁতার আর শেখা হয় না। তো আগেকার দিনে যারা গ্রামে থাকতো তারা ওই যে পুকুর আছে, তারপরে বিভিন্ন নালা দুষ্টুমি করতে করতেও সাঁতার শিখে নিত। তাই কি আর বলবো ভাই, গ্রামের মজা তো গ্রামই হয়ে থাকে, শহরের মজা তো শহরেই। জিনিস খেয়াল করে দেখবেন, যারা গ্রামে থাকে তারা শহরে আসলে এনজয় করে, যারা কিনা শহরে থাকে সারাদিন ঘরের ভিতরে থাকে তারা গ্রামে গেলে বিভিন্ন জিনিসপত্র দেখে এনজয় করতে থাকে। এখানে যে যেরকমই থাকুক না কেন তাদের জন্য তাদের পরিবেশটি পারফেক্ট আছে। যেমন ধরুন, একটি প্রবাদ বাক্য আছে না, বনের পশু বনেই সুন্দর। এদেরকে দেখবেন আপনারা যতই ধরে এনে বন থেকে ঘরে রাখুন না কেন, তারা কখনোই আপনার পোষ মানতে চাবে না। বা যদিও বা আপনার পোষ একবার মেনে নেয়, তাহলেও দেখবেন তারা এখানে স্বস্তি বোধ করছে না এবং বেশি দিন বেঁচে থাকবে না। তাই আমার মতে যে যেখানে আছে সেখানেই তার জন্য বেস্ট অপশন। এভরিওয়ান, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে থাকে। আজকের মতো আমাদের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি। ততক্ষণ সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।